আমরা পৌঁছে গিয়েছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। এলিট লিগের ডার্বি ছিল এখানে এবং আজকে ময়দানের একেবারে ইস্টবেঙ্গলের নিজস্ব মাঠে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আজকের এই ডার্বিতে ইস্টবেঙ্গলের যে তরুণ খেলোয়াড়রা তারাই কিন্তু জয় তুলে নিল 2-0 ফলাফলে। আজকের ডার্বি ইস্টবেঙ্গল জিতে গেল। ইস্টবেঙ্গলের হয়ে চেজাম এবং প্রীতম গায়েন গোল করেন। খেলার যদি প্রাথমিক দিকে আসি তবে প্রথম থেকেই কিন্তু খেলার 20 মিনিট কিন্তু একটু ছন্নছাড়া ফুটবলই আমরা দেখতে পেয়েছি, কিন্তু তার পরবর্তীতে কিন্তু ইস্টবেঙ্গলই ধারে পারে এগিয়ে যায়, বারংবার আক্রমণ তুলে নিয়ে যায়। কিন্তু যেহেতু এই যে এলিট লিগ আন্ডার 18 তরুণ ফুটবলার, তাদের মধ্যে কিছু ইমম্যাচিউরিটি কিন্তু কাজ করছিল, যেরকম গোলের সামনে গিয়ে তারা বল রিলিজ খুব লেটে করছিল, যার কারণে তারা গোলটাও কিন্তু অনেকটা পরে পেয়েছে। কারণ খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধতে গিয়েই 2টি গোল ইস্টবেঙ্গল আজকে তুলে নেয়। অপরদিকে যদি মোহনবাগানের কথায় আসি তবে মোহনবাগানকে যেভাবে আমরা দেখে অভ্যস্ত সেই ছন্দে কিন্তু মোহনবাগানকে আজকের এই ডার্বিতে দেখা যায়নি। বারংবার ইস্টবেঙ্গল আক্রমণ তুলে নিয়ে গেছে, যদিও বা কিছু সুযোগ, ফুটবল আপনারা জানেন যে দুই দলই সুযোগ পাবে এটা তো অবশ্যই, তবে মোহনবাগান যে সুযোগগুলো পেয়েছিল তা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। এই খেলার আজকের এই ডার্বিতে কিন্তু অনেকগুলি কার্ড হয়েছে। একটি রেড কার্ড হয়েছে মোহনবাগানের খেলোয়াড় 17 নম্বর জার্সিধারী কিপজিন কিন্তু একটি রেড কার্ড দেখেছেন। তিনি কিন্তু একেবারে একটি কুনোই চালিয়ে দেন ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড়ের উপর, সেখানেই ফাউলটি হয় এবং রেফারির সিদ্ধান্ত সরাসরি রেড কার্ড। তাছাড়াও অনেকগুলি ইয়েলো কার্ডও কিন্তু আজকের ম্যাচে দেখা গেছে। এবং যেহেতু ডার্বি আর তা একেবারে ময়দানে ইস্টবেঙ্গলের নিজস্ব গ্রাউন্ডে, যেরকম ডার্বির যে উত্তেজনা সেটা যেরকম মাঠের ভিতরে ছিল সেরকমই মাঠের বাইরেও কিন্তু ছিল। একটা সময় দুই দলের যে ফ্যান বেস রয়েছে তাদের দুই ফ্যান বেসের মধ্যেও কিন্তু একটা যে ঝামেলার সূচনা হতে যাচ্ছে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা খেলার শেষে কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের কোচের সাথে, কি বলছেন আজকের জয় নিয়ে, পরবর্তীতে কি লক্ষ্য রয়েছে শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। Derby week. It's a great experience, but tell us about the match. And should have been more in the goals. Yeah, we could have converted more goals, but yeah, the attitude from the boys was top notch. Yeah, the till the 90 minute, boys showed why they represent East Bengal, and they showed the attitude in the field. That was top notch from the boys. Before the match, Mohanbagan was in the top of the table. You were second, so this match was a must-win match for you to go to the top. Yeah, actually last match, we lost, and the boys were motivated. They know that this was a final for them, and this was the game where we can turn the table. And yeah, boys did it, and congratulations to the boys. All credit goes to the boys. Yeah. Coach, do you think there are some more work needed in the midfield because after Mohan getting one man down the Yeah, first half, yeah. the midfield was not in that position that is Yeah. able to take control. So do you think the need to work more in midfield? Yeah, you can see that we made a change in halftime. We, Yakes went out and Pradeep went in. We wanted someone who can be aggressive, and Pradeep did well, and he contributed to the team very well. And yeah, but there are so many things which we can keep going better. We can learn from it. We have done the recordings, and now we need to go back. We need to work on the tactical board, and we need to train well, and we need to do best, and come back to where East Bengal belongs. Yeah, East Bengal always belongs to top of the table, so we will try to do that best. How you rate the goal of Yaya, the first goal? Yeah, it was very good. Sometimes from a winger we need this. Sometimes wingers are the one who can beat the players in 1v1. It was a very 1v1 duel. He went in the shot. Everything was good. So yeah, but again he's a young player, and the good part is he's 2010. Like in under 18, the boys are 2008 and 2009, but he's 2010. Like he's the youngest boy of our squad, and he has proved very well. প্রথম ডার্বিতে তো গোল করেছিলাম, কিন্তু ম্যাচটা আমরা জিততে পারিনি, ড্র হয়ে গেছিলো। আর এই ডার্বিতেও আমি খেলেছি, গোল করেছি, এই ম্যাচটা আমরা জিতেছি। আর এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কিন্তু আমরা অনেক পয়েন্ট পিছিয়ে ছিলাম। যেহেতু একটা টিম কোয়ালিফাই করবে, তো আমরা কোয়ালিফাই করার জন্যই খেলছি। আর সবথেকে ভালো বিষয়, সবাই 100% দিয়েছে, নিজের এফোর্টটা দিয়েছে, যার জন্য আমি গোলটা পেয়েছি। কারণ সবাই একসাথে এফোর্ট দিয়েছে আর ওরা আমাকে বল খেলেছে, তাই জন্য টিম ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে। আমার ফ্যামিলিও এসেছে আজকে দেখতে, তাদের সামনে গোল করেছে, এটা তো একটা আলাদাই অনুভূতি। ফ্যামিলি, আমার মা, বাবা, দিদি, আমি ছোটোবেলার থেকে আমি যখনই খেলতে যাই, কোথাও খেলা হয়, সব জায়গায় আমার সাথে আমার বাবা, মা, দিদি সবাই খেলা দেখতে যায়। ছোটোবেলার থেকেই সাপোর্ট করে, সবসময় খেলা দেখতে যায়, সবসময় গ্রাউন্ডে থাকে। যখন
খেলতে পারি না তখনও সাপোর্ট করে, যখন খেলতে পারি তখনও সাপোর্ট করে।